এটা খাওয়ার পরে আমার আরও পড়ার এনার্জিটা অনেক বেশি বেড়ে যায়। হাই গাইস, বাট আজকে আমি একটু কনফিউজ, বাট অলরেডি আম্মু সব কিছু রান্না কমপ্লিট করে ফেলেছে। নতুন করে এখন আর তেমন কিছু পড়তে যাবেন না, দ্যাটস ওয়াই কয়েকদিন পর পর রিভিশন করাটা খুব দরকার। রিভিশন করে যাতে পরীক্ষার সময় এগুলো নিয়ে আর কোনো সমস্যা না হয়। আমি ডিসাইড করেছি যে আমি 3টা সাড়ে 3টার দিকে উঠে পড়বো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা। কেন জানেন? 1 মিনিট। এই যে দেখুন, এখন বাজে 2:45 অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু কোনো অ্যালার্ম দেইনি, কিচ্ছু করিনি, জাস্ট এমনি আমার ঘুমটা ভেঙে গেছে। সো আমি ভাবলাম যেহেতু ঘুমটা ভেঙেই গেছে, সো উঠে পড়ি অ্যান্ড পড়া শুরু করি। বিকজ ঘুমিয়ে তো আর স্বপ্নগুলো পূরণ করা সম্ভব না, সেটার জন্য জাগতেই হবে। সো চলুন তাহলে আজকের মিডনাইট স্টাডি ব্লগটা শুরু করা যাক। সো গাইস, আমি পড়া শুরু করার আগে একটু বারান্দায় চলে আসলাম, বিকজ বাইরে একদম ঝুম বৃষ্টি হচ্ছে অ্যান্ড এই টাইপের ওয়েদার আমার খুব বেশি ভালো লাগে। বাট আমার মতো যাদের সামনে পরীক্ষা, তাদের এখন না বৃষ্টি এনজয় করার সময় আছে আর না ঘুমানোর। সো আমি অল্প কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে চলে আসলাম আমার পড়ার টেবিলে পড়া শুরু করার জন্য। সো আমি ইংলিশ লিটারেচার দিয়ে আমার আজকের স্টাডিটা শুরু করলাম। আমি যেহেতু হুট করে উঠে পড়েছি, সো আমার কোনো স্টাডি প্ল্যান রেডি করা ছিল না। আমার কিছু ইংলিশ লিটারেচারের ক্লাস বাকি ছিল অনলাইনে অ্যাটেন্ড করা। সো আমি ভাবলাম যে সেটা দিয়ে করা যাক, তাহলে ঘুমটাও পাবে না অ্যান্ড একটু আমার নোটসটাও বানানো হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি সেই অনুযায়ী আমার স্টাডিটা শুরু করলাম। 1 hour later. সো গাইস, আমি 1 ঘন্টার মতো লেকচার অ্যাটেন্ড করলাম অ্যান্ড এখন আমার দরকার চা। সো আমি রান্নাঘরে এসে ঝটপট করে একদম 1 মগ চা বানিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। এটা খাওয়ার পরে আমার আরও পড়ার এনার্জিটা অনেক বেশি বেড়ে যায়। সো গরম চায়ের মগটা হাতে নিয়ে আমি চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড এখন আমি আমার নেক্সট লেকচারটা অ্যাটেন্ড করছি। আমি ডিসাইড করেছি আমি এখন 2টো লেকচার অ্যাটেন্ড করব, একদম নোট প্লাস সব কিছু কমপ্লিট করে ফেলবো। 2 hours later. গাইস, এখন বাজে 7টা অ্যান্ড এখন আমি একটু ঘুমাবো, বিকজ আমার একটু ঘুম পাচ্ছে। 3 hours later. হাই গাইস, গুড মর্নিং। সো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড আমি 3 ঘন্টার মতো ঘুমিয়েছি। সো আমি একটু বাইরে আসলাম হাঁটাহাঁটি করার জন্য, বিকজ আমার অনেক বেশি টায়ার্ড ফিল হচ্ছিল। তো তারপরে ভেতরে এসে আমি প্রথমে 1 মগ পানি নিয়ে নিলাম। বাহিরে যে পরিমাণে গরম পড়েছে, এই মুহূর্তে হাইড্রেট থাকাটা খুব দরকার আর সামনে পরীক্ষাও আছে। সো অসুস্থ হলে চলবে না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরও সাজেস্ট করব অবশ্যই বেশি করে পানি খাবেন অ্যান্ড হেলদি থাকবেন। A few moments later. সো গাইস, আমি ব্রেকফাস্ট করার পরে একদম ডাইরেক্ট চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড প্রতিদিনের মতোই আমি প্রথমে আমার টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছি। বাট আজকে আমি একটু কনফিউজ ছিলাম, বিকজ আজকে আমার বোনের বার্থডে অ্যান্ড ও দুপুরের দিকে বাসায় আসবে। সো আমি বুঝতে পারছিলাম না যে কী আমি রাখবো না রাখবো, কমপ্লিট করতে পারবো কি পারবো না। তো এই হচ্ছে আমার আজকের টু ডু লিস্ট অ্যান্ড আই হোপ আমি এটা কমপ্লিট করতে পারবো। আজকের স্টাডি সেশনটা আমি ভূগোল দিয়ে শুরু করলাম অ্যান্ড আজকের পুরো সকালটা আমি ভূগোলটাই পড়বো জাস্ট, অ্যান্ড এটার 2-3টা টপিক একদম ভালো মতো কমপ্লিট করে ফেলবো। সো গাইজ, পরীক্ষার তো আর বেশি দিন নেই অ্যান্ড এখন আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, নতুন করে এখন আর তেমন কিছু পড়তে যাবেন না। যা আগে পড়েছেন সেগুলোই ভালো মতো রিভিশন করুন, ভালো মতো প্র্যাকটিস করুন, যাতে জানা জিনিসগুলো ভুল না হয়। 2000 years later. আমি আমার সকালে স্টাডি সেশনটা কমপ্লিট করার পরে রান্নাঘরে চলে আসলাম আম্মুর কোনো হেল্প লাগবে কিনা দেখার জন্য। বাট অলরেডি আম্মু সব কিছু রান্না কমপ্লিট করে ফেলেছে অ্যান্ড আমার বোনও বাসায় চলে এসেছে। সো ফাইনালি এখন আমরা লাঞ্চ করব। অ্যান্ড গাইজ, আজকে আমাদের বাসায় একটু ছোট্টখাটো সেলিব্রেশন হচ্ছে, দ্যাটস ওয়াই আমার আজকে পড়ার মধ্যে একটু গ্যাপ হয়ে গেছে। A few moments later. লাঞ্চ করার পরে আমি আর একদমই সময় নষ্ট করিনি, জাস্ট 10 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম অ্যান্ড তারপরে আমি চলে আসলাম পড়তে অ্যান্ড এখন আমি শুরু করলাম ইংলিশ। যদিও আমার টু ডু লিস্টে ছিল ইংলিশ লিটারেচার, বাট প্রতিদিন আমার সিনোনিম অ্যান্টোনিমটা পড়তেই হয়, দ্যাটস ওয়াই আমি সেটা দিয়ে শুরু করলাম অ্যান্ড এটার পরে আমি লিটারেচারটা শুরু করব। তবে এতদিনে আমি যা পড়েছি আজকে সব কিছু রিভিশন করে নিচ্ছি অ্যান্ড তারপরে আমি একটু লিখে নিব আগের পড়াগুলো মনে আছে কিনা সেটা চেক করার জন্য। আসলে পড়াশোনা করে কোনোই লাভ নেই যদি না সেই জিনিসটা আমাদের মনে থাকে, দ্যাটস ওয়াই কয়েকদিন পর রিভিশন করাটা খুব দরকার। Later. গাইস, এখনকার ওয়েদারের কোনো ভরসা নেই, একটু আগেই রোদ ছিল আর এখন বৃষ্টি। সো আমিও ছোট্ট একটা টি ব্রেক নিয়ে নিলাম। Later. তো ফাইনালি আমার বোনের বার্থডে কেক চলে এসেছে অ্যান্ড এখন আমরা সবাই মিলে একটু ছোট্টখাটো সেলিব্রেশন করব, একটু কেক কাটাকাটি, এই আর কি। ছোট বোনের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট অ্যান্ড এখন আমি পড়তে বসবো।
আমি ট্রাই করেছি আজকে যতটা কম সময় নষ্ট করা যায় ততটাই করার, বাট তারপরেও একটু গ্যাপ তো হয়ে গেছে স্টাডিতে। এখন দেখা যাক সেটা আমি কমপ্লিট করে ফেলবো আই থিঙ্ক। সো ইয়া, এই হচ্ছে এখনকার আপডেট। সো গাইজ, ফাইনালি আমি আমার নাইট স্টাডি সেশনটা শুরু করলাম অ্যান্ড এখন আর কোনো গাফিলতি করব না, জাস্ট আমি স্টাডি করব। অ্যান্ড এখন আমি জেনারেল নলেজটা শুরু করলাম, যদিও এটাও আজকে আমার টু ডু লিস্টে ছিল না, বাট আজকে সব কিছু একটু উলটপালট হয়ে গেছে। অ্যান্ড তারপরে আমি ইংলিশ লিটারেচারও পড়েছি কিছুক্ষণ, বাট সেইটা আসলে শ্যুট করা হয়নি। অ্যান্ড ফাইনালি আমি একটু ইংলিশ গ্রামারটা দেখছিলাম। এখন আমি ট্রাই করছি আগে আমার যা যা ভালো মতো পড়া আছে সেগুলো আমি ভালো মতো এখন রিভিশন করি, যাতে পরীক্ষার সময় এগুলো নিয়ে আর কোনো সমস্যা না হয়। 2000 years later. সো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 12টা, আমি এখন ঘুমিয়ে পড়বো। অ্যান্ড আমি ডিসাইড করেছি যে আমি 3টা 3:30টার দিকে উঠে পড়বো। সো তার জন্য তাড়াতাড়ি আজকে একটু ঘুমাতে হবে। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অনেক অনেক পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।